সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আমি ব্লগটি আজকে আরম্ভ করছি। আজ হলো বুধবার আর এখন বাজছে ওই সকাল ছটা থেকে আমার এখন রোজ ব্লগ আরম্ভ হচ্ছে। যাই হোক, সকাল 6টা। আর এই যে টিফিন করছি, ছেলে মেয়েদের স্কুল আছে আজকে। তো আজকে করছি পরোটা আলু ভাজা। পরোটাতে মানে শুধু আটার পরোটা না, এটা একটুখানি বেসন, একটুখানি আটা আর কালো জিরে জোয়ান দিয়ে মাখা হয়েছে। তো বেশ ভালো, টেস্টটা একটু আলাদা আসে, খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো দিদিভাই মেখে রেখেছিল আর আলুটাও কেটে রেখেছিল দিদিভাই। আর আমি ওই পাশে গপুকে উঠিয়ে নিয়ে গপুকে তুললাম, মুখ টুক ধুয়ে আর ইয়ে করলাম, তখন দিদিভাই এগুলো করলো। যাই হোক, দুজন মিলে করে নিলাম। দিদিভাই বেললো, আমি এই পাশে পরোটাগুলো ভেজে নিলাম আর আলু ভাজাটাও ভেজে নিলাম, দিয়ে এই যে টিফিনে ভরে দিচ্ছি। আর আমার ছেলে সেই মানে ছোটো টিফিন ছাড়া ওকে আমি আর কিছুতেই মানে টিফিনও চেঞ্জ করাতে পারছি না, যে একটু বড়ো টিফিন বক্সে দেবো, ও মানে নিয়েই যাবে না, বলবে যে না আমার এইগুলোতে খেতে সুবিধে হয়, এগুলো আমার নিজেতেও সুবিধে হয়। যাই হোক, ওই ছোটো ছোটো টিফিন বাটিতেই ভরে দিলাম, 2টো পরোটা আর আলু ভাজা, দুটো করে মানে 6টা করেছিলাম, 2টো বেটু, 2টো দুষ্টু আর 2টো বৃষ্টিরও আজকে স্কুল আছে, তো ও টিফিন এটাই নিয়ে যাবে। যাই হোক, ছেলেমেয়েরা স্কুলে বেরিয়ে গেল, চা করলাম, দিয়ে মাকে চা দিলাম, বাবা এখন চা দিইনি, বাবা এখন মুখ ধোয়নি, মাকে চা দিলাম, তারপর আমি একটু চা করলাম, দিয়ে আমি নিয়েছি। আর এই যে চা খেতে খেতে চুমকি এসে গেছে, একটু কথা বলছে আমারও এই জাস্ট চা খাওয়া হলো, ওই জন্য এসেছে, একটু কথা বলছে আর কি। এরপর তো ও বলছে যে আমিও যাই কাজে লাগি, আর আমি বললাম হ্যাঁ চলো, আবার আমিও চাটা খেয়ে নিই, সংসারের কাজে দুটো যেতে হবে আর কি। তো ওই বসে দেখো আমি চাটা নিয়ে বসেছি, আর আমার এই যে হাজব্যান্ডও চলে এলো, হাজব্যান্ডকেও চাটা দিয়েছি। তো যাই হোক, ও একটু চাটা খেয়ে নেবে। তো অনেক দিন পরে এই দুজন একসঙ্গে খাচ্ছি। সকালে চাটা একসঙ্গে হয় না, যেহেতু ও একটু দেরি করে ঘুম থেকে ওঠে, তো আমার যখন চা খাওয়া হয়ে যায় তারপরে হয়তো ঘুম থেকে উঠলো। বিকেলের চাটা কোনো দিন একসঙ্গেই হয়, বাট সকালের চাটা খুবই কম হয়। তো আজকে অনেক দিন পর একসঙ্গে বসে চা খেলাম, গল্প করে করে আর কি। যাই হোক, চা খাওয়া হয়ে গেছে। চা খাওয়া হওয়ার পর এই যে ঠাকুর বাসনগুলো মেজে নিয়েছি, তুলসী মঞ্চ, আর তুলসী মঞ্চটা আজকে আবার একটু ধুয়ে নিচ্ছি। আমাকে সুধাদেবর কমেন্ট করেছিল যে দিদিভাই তুলসী মঞ্চটা রোজই ধুতে হয়। সে তো তুলসী মঞ্চটা রোজ ধুতে হয় জানি, খুবই ভালো কথা, তুলসী মঞ্চ রোজ পরিষ্কার করাটা খুবই ভালো, আমি জানি। কিন্তু যেদিন সময় পায় সেদিন ধুই, আর যেদিন সময় পায় না সেদিন ধোয়া হয় না। কিন্তু সত্যি বলতে কী বলতো, মানে সত্যি বলছি, আমারও মনে হয় তুলসী মঞ্চটা রোজ ধুই, কিন্তু কী করবো বলো, যেদিন সময় থাকে সেদিন হয়তো একটু ধুয়ে দিই, আর না সময় থাকলে তখন ঝাঁটটা আমি রোজই দিয়ে দিই। আর সত্যি কথা কী বলতো, তুলসী মঞ্চ ধুলে বেশ, আমাদের তো সাদা, বেশ খুব সুন্দর তুলসী মঞ্চ দেখতে লাগে, বেশ সাদা চকচক করে, ধবধবে পরিষ্কার হয়ে যায় একদম, কী সুন্দর। আর এখন সেই যেহেতু গ্রীষ্মকাল, খুব হাওয়া দিচ্ছে, তো বেশ ধুলোও একটু দেখি বসে, ওই জন্য তুলসী মঞ্চটা সত্যিকার রোজ ধুলে খুবই ভালো হয়। যাই হোক, তারপর দেখো 1 বালতি জল নিয়ে এসে নিয়ে আর তুলসী মঞ্চটা একটু ভালো করে ঘষে ধুয়ে নিলাম। এরপর হচ্ছে যেহেতু ঠাকুর বাসনগুলো মানে ধোয়া হয়ে গেছে, তো ঠাকুর ঘরটা ঝাঁট দেওয়া মোছা বাকি আছে। এরই মধ্যে বৃষ্টি ভাতটা বসিয়ে দিচ্ছি, সেই আতপ চালের ভাত। তোমরা অনেকে কমেন্ট করেছে যে আতপ চালের ভাত খেতে নেই, কিন্তু তোমাদেরকে আমি কমেন্টে উত্তরও দিয়েছি যে ও তো যেদিন স্কুল যায় সেদিন আতপ চালের ভাতই খেয়ে যায়, সেদ্ধ চালের ভাত খুব একটা খেতে পছন্দ করে না, আতপ চালের ভাতটাও খুব একটা খায় না। তবে কী বলতো, যেহেতু পছন্দ করে, তো সেদ্ধ চাল থেকে একটু হয়তো বেশি খায় আর কি, ওই জন্য আতপ চালের ভাতটা করে দিই। আর যেদিন স্কুল যায় সেদিন খেয়ে যায়, রোজ খায় না, রোজ এমনি ঘরে থাকলে সে সেদ্ধ চালটাই খায়। যাই হোক, ওই পাশে দেখো ওই জন্য ভাতটা বসিয়ে দিলাম, বেশি তো দেরি লাগবে না, 10-15 মিনিটের ভিতরে চালের ভাতটা হয়ে যায়। আর আমাদের এটা জানো তো চাষের চালের, মানে আমাদের ঘরের চালের হয়েছে করা চালটা, তো যখন ফোটে না ভাতটা, এত সুন্দর গন্ধ ওঠে বন্ধুরা, বাসমতি রাইস দারুণ গন্ধটা, রান্নাঘরটা পুরো গন্ধতে ভরে যায়, খুব সুন্দর গন্ধ ওঠে, আমাদের চাষের চাল এটা। তো যাই হোক, তারপর দেখো পাশে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমার নিজের জন্য কটা রুটি করে নিলাম। মুড়ি খেতে রোজ ভালো লাগে না, তো ভাবলাম যখন আটা মাখা আছে তখন একটুখানি রুটি করে নিই, তো নিজের জন্য কটা রুটি করলাম। আর এর পাশে দেখো তারপর ঠাকুর ঘরটা ঝাঁট দিতে চলে এসেছি। ঠাকুর ঘরটা যখন ঝাঁট দিই তখন দেখলাম একটু আধটু ঝুল হয়েছে, তো ওই হাতে করে যত দূর জানাটা গেল একটুখানি ঝেড়ে নেওয়ার চেষ্টা করলাম। তারপরে হচ্ছে ঝাঁট দিয়ে নিয়ে এরপর ঠাকুর ঘরটা মুছে নেবো। আর এই যে পুচকু চলে এসেছে, এসে নিয়ে খুব প্রণাম করার ধুম হয়ে গেছে, বলছে আমি প্রণাম করবো। ঠাকুর নমনম করছে, দেখো দেখো কত নমনম করছে, ওই দেখো আবার চলে গেল।
তো ওই আমাদের বাড়িতেই বেশি থাকে জানো তো, আসা যাওয়া করে। তো যাই হোক, চলো তারপর তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার ঠাকুর ঘরটাও ঝাঁট দেওয়া মোছা হয়ে গেছে। তারপর কী বলতো বন্ধুরা, এই যে আঙ্গুর ফুলও দেখছো, সে কালকে আমি এনেছিলাম পৈতে বাড়িতে ভিক্ষা দেবো বলে, তো অনেকগুলোই আমার বর এনে দিয়েছিলো, অনেকটা এনে দিয়েছিলো। তো কিছুটা দেওয়া হয়েছিলো আর কিছুটা রেখে দিয়েছিলাম বাবার জন্য বাড়িতে। তো ওটা আগের দিনেই তো ধুয়ে ধায়ে সব রেখেছিলাম সমস্ত ফলগুলো। তো এগুলো একটু ছাড়িয়ে নিয়ে না একটা অন্য জায়গাতে একটুখানি রেখে নিচ্ছি, কেননা এই ঝুড়িটাতে রাখলে দেখছি খারাপ হয়ে যাচ্ছে, মানে বাইরে আর থাকছে না। এতদিন বাইরে রাখছিলাম, যখন গ্রীষ্মটা পড়েনি শীতকালে এই ঝুড়িতে ভরে ঢাকা দিয়ে বাইরে ছিল, খুব সুন্দর ছিল, খারাপ হয়নি। কিন্তু এখন দেখছি একটা আঙ্গুর দেখছি নষ্ট হয়ে যাচ্ছে গরমটার জন্য হয়তো। তো ভাবলাম এই যে কোটোটা আছে, এটা মিষ্টি ছিল, আমাদের রসগোল্লা ছিল, এটাতে আচার করে নিয়ে ঢাকা দিয়ে ফ্রিজের ভিতরে ভরে দিলাম। তো বন্ধুরা আমরা এটাকে স্টিম দিয়ে নিচ্ছি। কেননা এখন বৃষ্টি স্নান হয়ে গেছে, দিয়ে ও রেডি হতে গেছে। তো ও যখন রেডি হয়ে আসবে তারপর হচ্ছে ওকে খেতে দেবো। হ্যাঁ, সকাল থেকে কিছুই খাইনি? হ্যাঁ গো, বলছি সকাল থেকে কিছু খাওয়াওনি? ও হ্যাঁ, দিয়ে হচ্ছে বৃষ্টি এখন স্নান ধান করে রেডি হচ্ছে। তো আমি ভাবলাম যে বৃষ্টি রেডি হতে হতে আমার কফিটা একটা স্টিম পড়ে যাবে, কফিটা নামিয়ে দেবো মানে কুকারটা, তারপরে হচ্ছে ঝিঙে পোস্তটা বসাবো। আর ঝিঙে পোস্তটা বসিয়ে কম করে দিয়ে ওপরটা পরিষ্কার করতে যাবো, এটাই ভেবেছি। তা ঠিক ওপরটা পরিষ্কার করতে করতে আমার ঝিঙে পোস্তটা সেদ্ধ হয়ে যাবে, এসে নিয়ে তখন পোস্তটা বেটে আর দিয়ে দেবো, তাহলে একটু তাড়াতাড়ি হবে। আর তারপরে কফিটা সেদ্ধ হয়ে থাকলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। মা বললো যে কফিটা একটা স্টিম দিয়ে দাও, সেদ্ধ হতে দেরি হবে। না এগুলো দাও। আসবে এখনই আসবে একটু। আবার হিসি করলো। ও তো সামনেই দেখো। হ্যাঁ ওইগুলোতেই তো ছিল, ওই তো উপরটা বোধ নাকি নিচটাতেই ছিল। হ্যাঁ না, হ্যাঁ সে তো শুনলাম, তোকে আমি ভাত দিয়ে দিলাম। বৃষ্টি কী কী পাওয়া যায়? মানে চাউমিন পাওয়া যায়? কত প্লেট? 30 টাকা নেয়। এই ধরো এই কাপের ডিশটা আছে না, হ্যাঁ ওইটুকু 30 টাকা নেয়। আর মনে পেলাম না, হালকা হালকা। ভালো লাগে না খেতে? আর জায়গায় সস দিয়ে যায়। আর সবজি টবজি থাকে? রুটি আর আলু ভাজা। রুটির আলু ভাজা আর এসব পাওয়া যায়, ইডলি ড্রিঙ্কস চিপস এসব পাওয়া যায়। আর ইডলি ফিডলি এগুলো রাখে না? ও মানে শুধু চাউমিন আর রুটি আলু ভাজা আর আর এ থাকে, ভাত থাকে। ভালোই, যদি কারো অসুবিধা হয়, মানে কেউ যদি টিফিন না নিয়ে গেল হ্যাঁ, বাই চান্স, হ্যাঁ টিফিন না নিয়ে গেল তখন কিন্তু বাজে রান্না করে। খায় অনেকে ক্যান্টিনে। হ্যাঁ, আর তুই টিফিনটা একাই খাস ওইখানে? না না, হ্যাঁ থাকে 2-3 জন, বাকি ম্যাক্সিমামটা ক্যান্টিনে। হ্যাঁ খা, দাগে ডেকেছি। তো তারপর দেখো বন্ধুরা, বৃষ্টিকে খেতে দিলাম। বৃষ্টিকে খেতে দিয়ে বলো তো কি
বাবাকে যেহেতু খেতে দিইনি, মানে দুধটা গরম করা হয়েছিল না, আবার দুধ গরম করলাম, দুধ গরম করে বাবাকে খেতে দিলাম, তারপরে আমার বরকে খেতে দিলাম, দিয়ে দুজনকে খেতে দিয়ে আর এপাশে দেখো তারপরে আমি ঝিঙে পোস্তটা বসালাম। আর বৃষ্টিও স্কুল বেরিয়ে গেলো এপাশে, তারপর ঝিঙে পোস্তটা বসে আর এই যে আমি উপরে উঠে গেছি। ঠিক ঝিঙে পোস্তটা আমার হবে আস্তে আস্তে, তারপর নিচে নামবো, পোস্তটা বেটে আর দিয়ে দেবো, এই আর কি। এই করে বন্ধুরা একটুখানি চিন্তা ভাবনা করে কাজ করি আর কি। আর সকালবেলায় দেখবে যদি একটু তাড়াতাড়ি ওঠা হয় না, তো কাজগুলো খুব সুন্দর তাড়াতাড়ি করেই করা হয়। আর সকালটায় কী জানি না কাজ করতে খুব একটু ভালো লাগে সকাল সকাল। আর যে দেখবে একটু বেলা হয়ে যায় না, মানে ধরো তো 10টা 11টা বেজে, তখন মনে হয় যে দূর আরও মানে কাজ করার সেরকম আমার এনার্জিটা থাকে না। আর সকাল সকাল মনে হয় যে সমস্ত তাড়াহুড়ো করে সব কাজগুলো করে নিই ঝটপট করে। আর একাধ দিন তুমি দেখবে যে কাজটা যদি চেঞ্জ করে করা হয় না, তাহলে দেখবে ভালো লাগবে। যেমন আমি দেখো অন্যদিন কী করি, আগে উপরটা পরিষ্কার করে তারপর রান্নাঘর ঢুকি। আজকে ইচ্ছে হলো যে না, ঝিঙে আলু পোস্তটা একটু বসিয়ে দিই, তারপরে ওপরটা পরিষ্কার করবো। এতে আমি ভাবলাম যে আমার আস্তে আস্তে ঝিঙে পোস্তটা হয়ে যাবে, মানে ওটা আস্তে আস্তে হতে থাকবে, তখন আমার দেখবো যে ওপরটা পরিষ্কার করা হয়ে গেছে। তো এই চিন্তা ভাবনা করে কাজগুলো করি আমি একটুখানি। যেহেতু তোমরা তো জানো সকালটা আমার একটু একা হয়ে যায়, দিদিভাই যে আসে 10:30 বাজে। মা অবশ্য তরকারিগুলো কেটে দেয়, মা তরকারিগুলো কেটে কুটে জোগাড় করে দেয় মা সমস্তটাই। তো তার মধ্যেও ধরো সবাইকে জলখাবার খেতে দেওয়া, টাইম টু টাইম দুধ গরম করা, টাইম করে জল নেওয়া, সবই থাকে। তো ওই জন্য একটুখানি হড়বড় হয় সকালটা, তো ওই জন্য একটু তাড়াতাড়ি কাজগুলো করার চেষ্টা করি। যাই হোক, তারপর দেখো বেডরুমে চলে এসেছি। বেডরুমে দেখলাম যে চাদরটাতে একটুখানি, মানে আজকাল সে বিকেলবেলা আমি জানলাগুলো খুলে দিই, তো বেশ হাওয়া আসে বিকেলে, খুব সুন্দর হাওয়া দেয়, ওই জন্য জানলাগুলো খুলে রেখে দিই, উপরটা একটু ঠান্ডা হবে। তো এখানে হাওয়া দিতে একটুখানি এই যে সামনে আম গাছটা দেখতে পাচ্ছ, ওগুলোতে একটুখানি নোংরা হয়ে যায় মনে হয়। তো ওই নোংরাগুলোই এই পাশে বিছানাটাতে পড়েছিল, তো ওইটা একটুখানি আজকে ঝেড়ে দিলাম। রোজ তার চাদরটা তুলে ঝাড়ি না, হয়তো উপর থেকে একটুখানি ঝেড়ে দিই, এই করেই ঝাড় দিই। আজকে দেখলাম যে একটু ভালোই ধুলো পড়েছে, তখন একটুখানি চাদরটা ঝেড়ে দিলাম। তারপর চলে এলাম এই সোজা বাবার রুমে এসে নিও, আর এই যে বিছানাটা ঝেড়ে দেবো। আর এই গদিটা যে নিচে পড়ে যায় না, বাবা নিচে ফেলে বুঝতে পারছি না। আজকে বাবাকে জিজ্ঞেস করে দেখতে হবে গদিটার ব্যাপার কি। আর জানি না কেন সর্দি মনে হচ্ছে বারবার। আর কী বলতো বন্ধুরা, আজকে না রাত্রেবেলা আমাদের একটা পার্টি আছে, তো ওই একটা মনে আনন্দ আছে যে রাত্রেবেলা রান্না করতে হবে না, এই একটা মনে আনন্দ। একবেলা রান্নার থেকে ছুটি পেলেও দেখবে খুব ভালো লাগে। রান্না করতে হবে না, বাবার জন্য হয়তো 3-4টে রুটি করে দেবো, বাবা তো 2-2টি খেয়ে নেয়, তো 3-4টে রুটি বাবার জন্য করে দিলে ব্যাস ছুটি। আর অন্যদিন কী হয়, ভাত রুটি অনেক ঝামেলা থাকে। আজকে মনে হচ্ছে বাড়ি বিকেল থেকে কিছু কাজ নেই, কি আরাম অমনি মনে হচ্ছে, জানো তো, সকাল থেকে রাত্রেবেলা যেহেতু একটা পার্টি আছে, মানে সেই পৈতে বাড়িটা ছিল না, ওটা আজকে ওরা পার্টি দেবে আর কি। দেখো আমি তোমাদেরকে বললাম না যে আমার উপরটা পরিষ্কার করতে করতে ঠিক ঝিঙে পোস্তটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখো এসে দেখছি যে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো, তো একটুখানি পোস্তটা বেটে নিয়ে আর এই যে দিয়ে দিলাম, হয়ে গেছে। এরপর পোস্তটা নামিয়ে নেবো। তারপর বাঁধাকপিটা তো সেদ্ধ করাই আছে, বাঁধাকপিটা করতে বেশি সময় লাগবে না, বাঁধাকপিটা এরপর বসিয়ে দেবো। তো তারপর দেখো একটুখানি তেল দিলাম, আর যেহেতু বাঁধাকপিটা সেদ্ধ করা আছে না, ভাবলাম আগে না মশলাটা একটু ভালো করে কষিয়ে নিই, নইলে সে ভালো করে ভাজা যাবে না, নিলে কাঁচা একটু গন্ধ করবে, হয়তো মশলাটার গন্ধটা আসবে আর কি। তো তেল, 5 ফোড়ন আর তেজপাতা, হিং আর আদা লঙ্কা বাটা আর টমেটো দিলাম, টমেটো দিয়ে একটু কষে, আর নুন হলুদ একটুখানি, জিরে গুঁড়ো একটুখানি, ধনে গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে আগে মশলাটাকে কষে নিচ্ছি। এরই মধ্যে আমি এই পাশে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাতের চালটাও ফেলে দিলাম। এই যে তারপরে দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আর বাঁধাকপিটা দিয়ে দিলাম, বাঁধাকপিটাও একটুখানি ভালো করে ভেজে নেবো, একটুখানি কষাবো, আর খুবই কম জল দেবো, কেন বলতো সেদ্ধ করাই আছে, যেহেতু মশলার গন্ধটা যেন না করে, ওই জন্য একটুখানি জল দেওয়া, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এই যে আজকে সকালে আমাদের অনেক বড় একটা মাছ ধরেছে, বিরাট বড় মাছটা ছিল, গোটা মাছটা ভাবলাম যে একটুখানি ভিডিও করবো, কিন্তু দাদা কাটতে নিয়ে চলে গেলো, আর করা হলো না। তো এই যে কাটিয়ে নিয়ে এসছে, ওটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর দেখো এই পাশে বাঁধাকপিটা হয়নি, জানো তো, মানে জলটা একটু মরবে, তার আগে আমি একটুখানি তুলে নিলাম, খিদে পেয়ে গেছে প্রচণ্ড। তো এই বাঁধাকপির তরকারি একটু শসা পেঁয়াজ আর রুটি খেয়ে নিলাম। এই পাশে বাঁধাকপির তরকারিটাও হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এই যে ডাল একটুখানি আছে, এটা কাল রাতের ডালটা বেটু আর দুষ্টুর জন্য রেখেছি, এরা দুটো মাত্র খেয়ে খাবে না। তারপর দেখো ভাতটা একটুখানি দেখে নিচ্ছি কত দূর আছে, ওই পাশে দিদি ভাই মাছের ঝোলটা খেতে দেখে বললো কী বাকি আছে, মাছটা দিদি ভাই মাছটা দেখলে রান্না কমপ্লিট আছে। তারপর দেখো স্নান টান করে
এসে প্রথম বাবাকে খেতে দিলাম, বাবাকে খেতে দিয়ে তারপরে দিলাম বাবার খাওয়া হলো, তারপর দিলাম আমার বরকে আর মাকে, ওদের দুজনের খাওয়া হলো। তারপর আমরা নিয়ে বসেছি, আমি, দুষ্টু, বেটু। গাইস, তোমাদের যদি এটা নিয়ে কোনো ওষুধ জানা আছে প্লিজ বলবে। ওটা নিয়ে আমাকে বলেছে, একজন কমেন্ট করেছে, কোলগেট বলছে লাগাতে, বলেছিল। সত্যি বলছি, তোকে দেখাবো দাঁড়া একটা এমন ব্লগে। বলছে দিনে 1-2 বার লাগাও, 2-3 দিনেই বলছে ঠিক হয়ে যাবে। বলছিল তো, আমি তো লাগাইনি। গোটা কুলকার নাম লাগিয়ে দেবো। আর এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি, তোমাদেরকে বলেছিলাম যে সন্ধ্যের সময় আমাদের পার্টিটা আছে পড়তে পারি। তো দেখো পুরো রেডি হয়ে গেছি, বাবার জন্য রুটি করে দিলাম, বাবাকে খেতেও দিয়ে দিয়েছি। বাবা দুটো টিফিন খাচ্ছে, যেহেতু এখন 8টা বেজে পেরিয়ে গেছে, তো বাবা একটু তাড়াতাড়ি খেয়ে নিলে বাবার অসুবিধা হয় না। বাবা আমার তাড়াতাড়ি 8টা সাড়ে 8টার ভিতরে বাবা খেয়ে নেয়, তো ওই জন্য বাবাকে দিয়ে দিলাম। আর রেডি হয়ে গেছি। আর হচ্ছে গিয়ে দুষ্টুও রেডি, বৃষ্টি রেডি, বেটু জুতো পরছে, ওই জন্য একটুখানি বাড়িটা ওয়েট করছে আর কি। আর দিদি ভাই রেডি হয়ে গেছে, তো ওদেরকে ওটাই বলছি যে একটু তাড়াতাড়ি করে, কেন অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে। আর পুকুর পাড় দিয়ে যেতে বেশ ভালো লাগে, জানো তো গ্রীষ্মকালে বেশ হেঁটে হেঁটে যেতে না ভালো লাগে, কিন্তু শীতকালটাতে খুব একটু কষ্ট হয়, যেহেতু পুকুর পাড় থেকে প্রচণ্ড ঠান্ডা লাগে শীতকালটাতে। আর দেখো দুষ্টু এসে গেছে, বেটুও রেডি হয়েছে, বৃষ্টিও রেডি, দিদি ভাই রেডি, চলো এবার আমরা বেরিয়ে যাই। আর চুমকি আর ফুচা যাবে ওদের গাড়িটাতে, আমাদের গাড়িতে হবে না, যেহেতু আমাদের সংখ্যা আমার মেম্বার বেশি আর 2টো গাড়ি, ওই জন্য হবে না। যাই হোক হেঁটে হেঁটেই পৌঁছে গেলাম, ছেলেমেয়েরা এলো গাড়িতে, আমি আর দিদিভাই হেঁটে চলে এসেছি। আর দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ এই লজটাকে তোমাদের সঙ্গে আমি আগেও অনেকবার শেয়ার করেছি, মানে আমাদের এই পার্টি ফাটি কিছু হলে এখন যেহেতু আমাদের গ্রামে লজটা হয়ে গেছে, তো এই লজটাই বুক করা হয়। তো ওই জন্য অনেকবার যদি তোমাদের মনে আছে কিনা জানি না, তো অনেকবারই দেখিয়েছি। তো তারপর দেখো আমরা ওই পাশে স্টল অনেক কিছুই বসিয়েছিল, স্টলে খেয়ে নিয়ে আর এই যে আমরা বসে গেছি। একটা টেবিলে বসেছি আমি, আমার বর, চুমকি আর আমার দেওয়ারটা, আমরা 4 জন একটা টেবিলে বসেছি। আর একটা টেবিলে বসেছি বেটু, দুষ্টু, বৃষ্টি আর দিদি ভাই, ওরা 4 জন একটা টেবিলে বসেছে, আর দাদা আছে ওদের পেছনে। আর এই দেখো আমার বরকে বললাম একটু ক্যামেরার দিকে তাকাও, তো বলেছি তোমাদেরকে যে খুব একটা পছন্দ করে না তো যখন বললাম তখন একটু তাকালো আর কি। তো এখন আমরা বসে আছি, এখন আমাদের খাবার আসেনি, তবে মেনু কার্ডটা দিয়ে গেছে, মেনু কার্ডের আইটেমগুলো পড়লাম, বেশ ভালোই, খারাপ না, ভালোই মানে আইটেম ভালো আছে। তো চলো এরপর খাওয়া দাওয়া করি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি। তো বন্ধুরা এইমাত্র বাড়ি ফিরলাম খেয়ে দিয়ে, আর খাবার সময় আর ভিডিও করতে পারিনি, ওইখানে স্টল বসিয়েছিল প্রচুর, স্টলও খেয়েছি, ফুচকা, ফিশবল, ভেজ কাটলেট, গরম গরম জিলাপি দিচ্ছিলো, সবই খেয়েছি, কোল্ড ড্রিঙ্কস ছিল, কোল্ড ড্রিঙ্কসও খেয়েছি। তারপরে মেন কোর্স খেলাম, মেন কোর্সে খুব সুন্দর খাইয়েছে, স্যালাড দিয়েছিল, তারপরে পমফ্রেট ফ্রাই দিয়েছিল, তারপর মটরশুঁটি কচুরি, কুলচা, ডাল মাখানি, আর একটা মিক্সড ভেজ সবজি ছিল, আর ছিল ফ্রাইড রাইস মানে পোলাও, আর মাংস, মিষ্টি, চাটনি, রসগোল্লা, এগুলো ছিল, সন্দেশ, পাঁপড়, বেশ সুন্দর খাইয়েছে। আর রান্নাও খুব সুন্দর করেছিল, কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি, আসলে অত লোকের সামনে সবাই ছিল, তো অত লোকের সামনে আমার ভিডিও করতে কেমন একটু লাগে। যাই হোক এইমাত্র খাওয়া দাওয়া করে ঘর ফিরলাম। এরপর হচ্ছে দেখো শাড়িটা ছেড়েছি, বাট এরপর সব খুলবো, এগুলো মুখ টুক দিয়ে ফ্রেশ হবো আর একটু শুয়ে পড়বো। কালকে ছেলেমেয়েদের স্কুলে ছুটি আছে, তো একটু দেরি অবধি শোয়া যাবে আর কি। তাহলে চলো, তাহলে আজকে ব্লগটি এই পর্যন্ত রাখছি। তোমাদের যদি আমার ব্লগটি কোনো অংশটি একটু হলে ভালো লেগে থাকে, তাই তোমাদের কাছে অনুরোধ করবে ব্লগটি আমার লাইক, কমেন্ট আর শেয়ার করার। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিডিও শুরু থাকো, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। কাল আবার চলে আসবো, সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।